হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম মামার ভাইরাল ডিমের চাটনি রেসিপি। তো প্রিয় দর্শক, এখানে আমি দেখেন 5টা ডিম নিয়েছি। তো 5টা ডিম আমার হয়ে যাবে। তো এখানে আমি ডিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে ডিমটা সিদ্ধ করে নিব। আর ডিমটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন ডিমের ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে। তো বন্ধুরা, এই তো দেখেন আমি ডিমগুলো এইভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমগুলো নামিয়ে নিব। নামিয়ে এগুলা ছিলকা যে আছে ওই ছিলকাগুলো আমি ডিম থেকে ছাড়িয়ে নিব। ডিমের যে আসল স্বাদটা, যে চাটনির স্বাদটাই ভাইরাল ডিম মামার রেসিপিটাই নিয়ে আসবে। তো বন্ধুরা, তো এখন আমি এই চাটনিটাই সবচেয়ে ডিমের সিক্রেট। তো এই তো দেখেন, এখানে আমি কিছুটা লেবু কুচি করে নিয়েছি। আর অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন, যেরকম করে আমি কুচি করে নিয়েছি। তো এখানে দেখেন আমি পেঁয়াজ দিয়েছি, তারপরে এখানে আমি কাঁচামরিচ, শসা, তো এগুলো ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিব। সালাডটা আমি তৈরি করতেছি, এটার মধ্যে আসল মজাটা। তো বন্ধুরা, এই তো দেখেন আমি ভাত দিয়ে ভালো করে এইভাবে তৈরি করে নিয়েছি। তো এই তো বন্ধুরা, এখন আমি দেখেন সামান্য একটু লবণ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লবণের পরিবর্তে বিট লবণও দিতে পারেন। বিট লবণ দিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি কিছুটা তেঁতুল দিয়ে দিব। তেঁতুল দিয়ে আমি তেঁতুলটা এভাবে হাত দিয়ে চটকিয়ে ভালো করে এর সাথে এই তো মাখিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে তেঁতুলের টকটা আর একটু বেশি করে দিতে পারেন। আর আমার যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য কিন্তু আমার এত ঝাল দিতে পারি না। কোনো খাবারে কিন্তু আমি ঝাল দিতে পারি না এই বাচ্চাদের জন্য। তো এখানে দেখেন আমি কিছুটা সস দিয়ে দিব। তো সসটা কিন্তু একদম টমেটো ঝাল যে সসটা আছে ওইটা আমি এখানে দিয়ে এই তো হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো দিতে পারেন। তো আমার হাতের কাছে টমেটো ছিল না, তো সেটা আমি স্কিপ করলাম। তো এখানে দেখেন ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি কিভাবে ডিমটা কাটবো দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেও দেখে নিতে পারেন কিভাবে এটা তৈরি করা যায়। তো আমি এভাবে প্রতিটা ডিমের এভাবে সাইজ করে মাঝখান দিয়ে কেটে নিব। আর এটা কিন্তু সাবধানে কাটতে হবে, তা নাহলে পুরো ডিমটা কেটে যাবে, যেহেতু ডিম একটু সফট টাইপের হয়। তো আমি প্রতিটা ডিমে এভাবে কেটে নিয়েছি। তো দেখেন একটা চামচের সাহায্যে যে ফাঁকা অংশটা, সেটার মধ্যে আমি যে সালাডটা তৈরি করেছি, তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দিব। বিশ্বাস করবেন না, এই সালাডটা যে এতটা টেস্টি হয়েছে, খালিও খাওয়া যায় একদম ভর্তার মতো। তো এই তো আমি প্রতিটা ডিমের মধ্যে এভাবে করে নিয়েছি। তো তো মাঝে মধ্যে বাসার মধ্যে কিছুটা আনকমন জিনিস খেতে ইচ্ছা করে বিকালের নাস্তা হিসাবে। তো আপনারা আনকমন জিনিস এটাও তৈরি করতে পারেন বাসার মধ্যে। তো দেখেন বন্ধুরা, আমি প্রতিটা ডিমও এরকম করে গেছি। আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে দু ফালি করেও কিন্তু ডিমের মধ্যে এরকম করে নিতে পারেন, যদি বাসার মধ্যে অধিকাংশ মানুষ থাকে। তো এর উপর দিক দিয়ে আমি আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। আর দেখেন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু একদম ফুচকার মতোই লাগে। ফুচকা থেকে একটু ভিন্ন ধরনের মনে হয়, এত মজা খেতে। তো বন্ধুরা, যারা যারা আজকে আমার চ্যানেলে আসছেন, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা যারা সাধারণ দর্শক আছেন, ভিডিও দেখছেন, যদি আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে, সুন্দর একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন।
তো আমি একটা খেয়েছি, সত্যি বলছি অসাধারণ হয়েছে, এতটা মজা হয়েছে। তো কেমন হয়েছে আমার এই ভাইরাল ডিম মামার রেসিপি অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের ভাইয়া কেক নিয়ে আসছিল, আর আমি বাচ্চাদেরকে যেহেতু কেকটা পিস 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 নেই কাটা, তো আমি একটা ছুরির সাহায্যে এভাবে বাচ্চাদেরকে কেকটা কেটে দিচ্ছি। আসলে কি বাচ্চারা এই ধরনের কেক খেতে পছন্দ করে না, বাচ্চারা শুধু পছন্দ করে চকলেট কেক, ডোনাট কেক, এগুলো পছন্দ করে না। মানে ওরা ওদের নিজেদের যেটা পছন্দ সেটাই করবে। বাচ্চাদের জন্য যে এত মাঝে মাঝে এত বিরক্তিবোধ লাগে, যেটা ভালো খাবার সেটা ওরা খেতে চায় না, আলতু ফালতু খাবারের জন্য শুধু থাকে। তো এই মাটির জিনিসগুলো যেদিন আমি কিনেছিলাম সেদিনে এই ভিডিওটা করা। তো অনেক দিন যেহেতু ভাবলাম যে ভিডিওটা যেহেতু পড়ে আছে তো ভিডিওটা শেয়ার করে দেই। আর এটা হচ্ছে এটা ডালমোট কার কাছে ভালো লাগে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। যখনই আমি বাংলাদেশে ছিলাম এই ডালমোটগুলো কিন্তু আমি অনেক খেতাম। তো বাংলাদেশে যখনই যাব আমি মাটির এদেশে কিন্তু মানে বেশি একটা আমাদের বাংলাদেশের মতো মাটির পাতিল পাওয়া যায় না। আর এখানে কিন্তু অনেক দাম, একটা 800-1000 টাকা করে। তা আমি সব কিছুই যেহেতু আমার এই মাটির এই মগটা কেনার জন্য অনেক গিয়েছিলাম, ভালো লাগে। তো সেই কারণে আমি এটা কিনে পানি দিয়ে একটু চেক করলাম যে দেখতে কেমন লাগে। আগের কালের মানুষ কিন্তু মাটিতেই মাটি পানি কিন্তু পানির কলসে ওইখানেই ওরা পানি রেখে খেত। আর মাটির কোনো জিনিসের মধ্যেই কিন্তু পানি রাখেন, যেটা রাখেন ঠান্ডা থাকে। আর মাটির জিনিসে কিন্তু কোনো ভেজাল নাই। অন্যান্য যেমন মেলামাইন প্লেট, কাচের প্লেট, এগুলাতে যেরকম থাকে, কিন্তু মাটির একদম নির্ভেজাল। এটাতে খাবার খেলেও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এইখানে আমি দেখেন বাগেরখানি নিয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।